এই দই এরকম করে উল্টা করে ঝাঁকি দিলে এই দই কিচ্ছু হবে না। এরকম করেন, এরকম করেন, এরকম করেন, যাই করেন, এরকম করে যদি 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখাও দেন, এই দইয়ের কিচ্ছু হবে না। তো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে হচ্ছে বগুড়া স্টাইলের দই। দই কিন্তু অনেক টাইপের হয়, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, অনেক রাজশাহী, এক এক জায়গায় এক এক ধরনের দই হয়। বাট আজকে আমি দেখাবো হচ্ছে বাংলাদেশের বিখ্যাত বগুড়া স্টাইলের দই কিভাবে তৈরি করা হয়, ফার্স্ট A to Z প্রসেস, এবং দুধ কেনা থেকে শুরু করে এই যে ফাইনাল প্রসেস সম্পূর্ণটুকু। তো দেখার জন্য সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিও। বাজারে যদি 50 টাকা কেজি দুধ চলে দই বানানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রায় 60 টাকা 65 টাকা কেজি দুধ কেনা লাগে এই দই বানানোর জন্য। তো এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিশুদ্ধ দুধ সংগ্রহ করা, দেন নেক্সট প্রায়োরিটি। ওই যে ইন্ডো আছে না, হ্যাঁ আব্বু চাকরি হয়েছে। দুটো দেন না, দুটো দেন না, পেট খারাপ হবে। না একটা নাও, একটা নাও, একটা নাও। দুধ কেনার পর্ব শেষ, এখন লাভ হচ্ছে হাদিবাবুর। তাই না হাদিবাবু, তুমি কি কি কিনলে দেখাও তো, দুটো কি কিনছাও? হ্যাঁ, তো লাভের লাভ হচ্ছে হাদিবাবুর। দুধ কারখানায় আনার পর এখন হচ্ছে দুধের জাল ধরানোর পালা। দেখতে পাচ্ছেন একদম কাঠের খড়ি দিয়ে এই দুধগুলো জাল ধরানো হচ্ছে, এবং আপনাদেরকে আমি একটু দুধের ঘনত্বটা দেখায় দিই। কি ঘন দুধ দিয়ে আমরা এই দইগুলো বানাই। কিছুক্ষণ জাল হওয়ার পরে দুধের এই অবস্থা আসলে একটু একটু পরপর ঘেটে দেওয়া লাগে যেন নিচে ধরে না যায়। এগুলো জিনিস খেয়াল রাখা খুবই জরুরি। 11 কেজিতে সাবধান। তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট: ভালো দুধ, ভালো চিনি, আর হচ্ছে ভালো মাটির পাত্র। তো কেন মাটির পাত্রই দরকার? কারণ দুধ হচ্ছে তরল জিনিস। আপনি যখন দেখবেন যে দুধটা এই মাটির পাত্রে আপনি 10 ঘন্টা 12 ঘন্টার জন্য রেখে দিবেন, তখন কিন্তু এর ভেতরে যে জার্মিনেশন সেটা জিনিসটা কিন্তু হবে, যার কারণে হচ্ছে দইটা আপনার হয়। তো এগুলো হচ্ছে দুধের জন্য, মানে দই বানানোর জন্য স্ট্যান্ডার্ড সব পাত্র। এটা হচ্ছে কাপ, যেটা মানে অলমোস্ট বাংলাদেশ সবাই চিনে। এই কাপে প্রায় 70 থেকে 80 গ্রামের মতো দুধ, মানে দই হয়, দই আটে। দেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সরা, মানে যে সরাটা হচ্ছে সারা বাংলাদেশ, বগুড়া সহ সব জায়গায় চলে। হাদি চুপ। তো সারা বাংলাদেশে চলে। এই সরাতে আপনার 700 থেকে 750 গ্রামের মতো দই থাকে। এখন এই সরারই হচ্ছে একটু মানে সিরাজগঞ্জের ভাষণ হচ্ছে এইগুলো, এই জিনিসগুলো এই যে এই সাইজের যে শেপের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার রাজশাহী, কুমিল্লা ওইদিকে বেশি চলে। আর এই জিনিসগুলো হচ্ছে রংপুর এবং সিরাজগঞ্জের অঞ্চলে বেশি চলে। তো এটাতেও প্রায় 700-750 গ্রাম আটে, এবং এগুলোতে আটে হচ্ছে 1600 গ্রাম। সেম এটাতে ক্ষেত্রে এটাও 700 গ্রাম আটে, এটাতে 1600 গ্রাম আটে। এই কাঠে দিয়ে আসলে মূলত দুধ মাপ দেওয়া হয় যে আমরা একটা এক্সপেক্টেড মানে কতখানি দুধ রাখার পরে এই দুধটা নামায় ফেলবো। তো এরপরে হচ্ছে দুধের ঘনত্ব দেখে দুধটা নামায় ফেলা হয় ভরার উদ্দেশ্যে। জ্বলন্ত চুলার চারদিকে এরকম করে খুঁটি সাজিয়ে রাখা হয় যেন খুঁটিগুলো গরম হয়, এবং গরম দুধ এই খুঁটিগুলোতে ঢাললে মানে দুধে মানে বলক পেরে মাথা মানে দইয়ের উপরের যে মাথাটা সেটা হয়। এখন এই ঝাঁপ দিয়ে এই জিনিসটা ঢেকে রাখা হবে প্রায় আধা ঘন্টার বেশি সময়ের জন্য। দইয়ের সবগুলো পাত্রকেই কিন্তু মুছে নেওয়া খুবই জরুরি, কারণ এগুলো হচ্ছে মাটির তৈরি। আর দেখতে পাচ্ছেন কত স্বর এই দুধের মধ্যে। ঝাঁপ তুলে ফেলার পরে যখন দেখা যাবে যে এখন কিন্তু দেরি করা যাবে না, এই দুধগুলো এই গরম পাত্রের মধ্যে গরম দুধ সাথে সাথে ঢেলে ফেলতে হবে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে। সবগুলোতে দুধ ঢালার পরে গরম আরও কিছু কয়লা চুলার মধ্যে দেওয়া হয়, এবং আবার ঝাঁপ ফালানো হয় যেন এর মানে হিটে মানে দইয়ের মাথাগুলো ভালোভাবে উঠতে পারে।
দই তৈরির একদম লাস্ট স্টেপ, মানে এরপরে শুধু দইটা রেখে দেওয়া লাগবে, আর কোনো স্টেপ নাই। এটার নাম হচ্ছে গাজন দেওয়া। এটা মানে শুদ্ধ ভাষা হচ্ছে গাজন দেওয়া, বাট আমরা বলি হচ্ছে বেসন দেওয়া। বেসন বলতে এটা হচ্ছে আগের দই। এই দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো সবগুলো দইয়ের মধ্যে দিলে কি হবে, এই সবগুলো মানে যে ইন্ডিভিজুয়াল যে মানে ইয়াগুলো আছে, দইগুলো আছে, এগুলোতে ব্যাকটেরিয়া ইয়া করবে আর হচ্ছে দইগুলো জমবে, শক্ত হবে। আর এই গাজন দেওয়ার পরে ঝাপটা আছে, ঝাপটা দিয়ে ঢেকে দিলে প্রায় 10-12 ঘন্টা রাখা, সরি মানে 6 থেকে 10 ঘন্টা রাখলে 6 ঘন্টা এই মানে পুরো যে দইগুলো সেগুলো জমে যাবে। তো প্রথমে আমরা একটু দই নিব। আমি কত মানে একটু নিতে হয় না, আরেকটু এই দইটা নিলাম। দেন এখান থেকে একটু দুধ নেওয়া লাগবে। মানে আমরা যে দুধটা হচ্ছে এই সম্পূর্ণ অংশটার মধ্যে দিব। দেন আমি কাছের সাথে একটু গুলাও যে এই যে মানে দইটা আছে, এই দুধটার সাথে আমরা একটু ভালো করে একদম খুব সুন্দর করে মিক্স করে নেওয়া লাগবে, যেন এই দইয়ের কোনো মানে শক্ত বা আস্ত অংশ যেন মানে এর ভিতরে না থাকে। একদম সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এই যে গাজন অংশ বা এই যে মিক্স করা দুধটা, এই পুরোটা দুধের মধ্যে দিয়ে দেওয়া লাগবে। দিয়ে দেওয়ার পরে এই সম্পূর্ণ দুধের মধ্যে একটু একটু করে এই যে দুধের যে অংশগুলো, যে দই মিশ্রিত যে অংশ, এগুলো দিয়ে দিলে এই দইগুলো জমে যাবে। তো 6 থেকে 10 ঘন্টার পরদিন সকালে যখন আমরা দইগুলো তুললাম, এটা হচ্ছে তার তখনকার অবস্থা। এখন হচ্ছে ভিডিও মানে দই টেস্টিং টাইম। একটা দইয়ের কোয়ালিটি কত ভালো হবে এটা আপনি কেমনে বুঝবেন? ফার্স্ট অফ অল হচ্ছে এর উপরের স্ট্রাকচার, আর হচ্ছে দেখেন এই দই এরকম করে উল্টা করে ঝাঁকি দিলে এই দই কিচ্ছু হবে না। এরকম করেন, এরকম করেন, এরকম করেন, যাই করেন, এরকম করে যদি 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখাও দেন, এই দই কিচ্ছু হবে না। এখন হচ্ছে স্বাদের দিকটা বলি। আমার হাতে বানানো দই আমি অবশ্যই ভালো বলবো, খারাপ বলার কোনো প্রশ্নই আসে না। একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখন কাক দিয়ে টেস্ট করে। ওয়েট, সাবির তুই কহ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দইটা। সাব্বিরের তো দইটা ভালোই লাগছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।